আসসালামু আলাইকুম। আমাদের জামিয়াতুল বালাগ এবং রওজাতুল বানাতের মাহফিল, তো মাহফিল উদ্যোগে 400 জনের আয়োজন চলতেছে। তো আমাদের বিরিয়ানি পাক হচ্ছে। আলহামদুলিল্লাহ, আগের বছরের মতো এবছরও আমরা খাবারের আয়োজন করলাম। তো আগের বছর আমরা প্রায় 300 জন মানুষের জন্য খাবারের আয়োজন করেছিলাম। এবছর আমরা আরেকটু সংখ্যাটা বাড়িয়ে 400 জন মানুষের জন্য খাবারের আয়োজন করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পাতিলে পেঁয়াজ দিয়ে দিলাম, সাথে তেল দিয়ে একদম ভালো করে পেঁয়াজটা রান্না করে নিলাম। এই পেঁয়াজটা মূলত আপনার ওই যে প্রেস্তার জন্য তৈরি করা হয়েছে। বাবুর্চি ভাইয়ের সাথে আমিও আছি হেল্প করার জন্য, তো পাশাপাশি ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। এই যে প্রেস্তাটা দেখতে পাচ্ছেন, সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিলাম। এটা ঝাঁকিয়ে একটু তেলটা একবারে যাতে ছাড়াই নিলাম, যাতে পেঁয়াজের সাথে বেশি তেল না থাকে, কারণ তেল বেশি থাকলে পেঁয়াজটা ঝরঝরে থাকবে না। তো পেঁয়াজের সাথে একটু চিনি ছিটিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একদম ঝরঝরা থাকে। তো এখন দেখতে পাচ্ছেন পাতিলে কিছু পরিমাণে আদা দিয়ে দিলাম। এই আদাটা দেওয়ার মূলত কারণ হয়েছে এই পাতিলে এখন গরুর মাংস রান্না করা হবে বিরিয়ানির জন্য। ভালো করে লাড়া দিয়ে একটু মিশিয়ে দিলাম। এখন একটু বাদাম বাটা দিয়ে দিলাম, সাথে আরও অনেক মশলা দিয়ে দিলাম যাতে খাবারটা একটু সুস্বাদু হয়। যেহেতু অনেক মানুষের রান্না করা হবে, খাবারটা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে মানুষ খাবে না বা পছন্দ হবে না, খাবার থেকে যাবে। তো এখন দেখতে পাচ্ছেন যে মশলাগুলো একটু ভেঙে ছোট করে নিলাম। এখানে আছে এলাচি, দারচিনি এবং লবঙ্গ। এখন ভালো করে ধুয়ে এটি পাতিলের ভিতরে দিয়ে দিলাম। এর সাথে এখন অ্যাড করব গরুর মাংস। দেখতে পাচ্ছেন যে 2 ঝুড়িতে পরিমাণ মতো গরুর মাংস দিয়ে দিলাম। গরুর মাংসটা ভালো করে লাড়িয়ে চাড়িয়ে যাতে মশলা একদম পুরোপুরি মিক্স হয়ে রান্নাটা ভালোভাবে হয়, সেজন্য একটু পরপরই লাড়া দিতে হবে যাতে লেগে না যায়। মাংস আরও যা ছিল সবগুলো পাতিলে অ্যাড করে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম, সাথে জিরার গুঁড়াও দিয়ে দিলাম, একটু সয়া সস দিয়ে দিলাম। এখন ভালো করে লাড়িয়ে নিতে হবে। তারপরে একটু ঝাল হওয়ার জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম পরিমাণ মতো, সাথে একটু টক দইও দিয়ে দিলাম যাতে একটু স্বাদের পরিমাণ বৃদ্ধি পায়। এখন লবণ দিয়ে ভালো করে মিক্স করতে হবে। হাত দিয়ে বোঝা যায় যে লবণের পরিমাণ হয়েছে কিনা। এটা যারা বাবুর্চি তারাই একমাত্র বলতে পারবে যে আসলে হাত দিয়ে কিভাবে এটা বোঝা যায়। আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরুর মাংসটা হয়ে গেছে। এখন যেহেতু আমরা 400 জন মানুষের জন্য রান্না করছি, সেহেতু একবারে এক পাতিলে এটা সম্ভব না, তাই আমাদের 3 পাতিলে রান্না করতে হবে। তার জন্য গরুর মাংসগুলো আলাদা করে নিলাম। তো এখন বিরিয়ানি রান্নার করার জন্য একটা পাতিলে পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পরে এইখানে পরিমাণ মতো কাঁচামরিচ অ্যাড করে দিলাম, কারণ ঝালের একটু দরকার আছে। বিরিয়ানিতে ঝাল না হলে খেতে মজা হয় না, ঝালের কারণে বিরিয়ানির স্বাদটা আরো তুলনামূলক বেড়ে যায়। তো সাথে একটু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পাতিলে। একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে, যাতে চুলার আঁচটা চুলার আগুনটা যাতে ভালোভাবে জ্বলে, তাহলে রান্নাটা পরিপূর্ণভাবে সুস্বাদু মজাদার হবে। আর একটু গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। যেহেতু আমরা 3 পাতিলে রান্না করব, 2 পাতিল আগে বসানো হলো চুলায় যাতে হজবড় না হয়, কারণ একসাথে 3টা পাতিল সামলানো অনেক টাফ, তাই 2টা করে রান্না করা হবে 2 পাতিলে করে। তো এখন চাল দিয়ে দিলাম পাতিলের ভিতরে, যেহেতু পানিটা গরম হয়ে গিয়েছে। তো চালটা দেওয়ার পরে ভালোভাবে একটু লাড়াচাড়া করতে হবে। চালটা যখন একটু হয়ে আসবে, আগুনের তাপটা কমিয়ে দিতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো আরও অ্যাড করলাম এখানে আলু বোকারা, সাথে কিছু মশলাও অ্যাড করে দিলাম। তো যখন পাতিল থেকে পাতিলে পানির পরিমাণটা কমে আসবে, তখন পাতিলটা উঠিয়ে চুলা থেকে বাইরে রাখতে হবে এবং নিচে কয়লা দিয়ে একটু দম দিতে হবে। অটোমেটিক আপনার বিরিয়ানি রেডি হয়ে যাবে, কারণ পাতিলে যেই পানিটুক থাকবে ওইটা এই কয়লার তাপে পুরোপুরি হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন যে কিভাবে তাপ দেওয়া হচ্ছে, দম দেওয়া হচ্ছে আর কি, সহজ বাংলায় বললে। দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি প্রায় তৈরি। তো আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।